প্রথম দিনের সিদ্ধান্তই বড় সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেক্ষেত্রে এক্সটেনশন পাওয়া সরকারি কর্মচারীদের ধাক্কা, সবার এক্সটেনশন বাতিলের নির্দেশ জারি। প্রথম দিনেই আবারও বড় সিদ্ধান্ত সরকারের, সবার এক্সটেনশন বাতিলের নির্দেশ জারি, আরো কাউকে এক্সটেনশন দেয়া যাবে না। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, প্রথম দিনেই আবারও বড় সিদ্ধান্ত সরকারের, এক্সটেনশন পাওয়া সরকারি কর্মচারীদের ধাক্কা। দেখো, একেবারেই যেটা ইতিমধ্যে বৈঠকে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অনেক সময় দেখা যায় যে অবসরের 60 বছর বয়সের পরেও কিছু ব্যক্তিরা তারা বিভিন্ন সরকারি কমিটিতে থেকেছেন, একাধিক বোর্ডের মাথায় তারা ছিলেন এবং বিভিন্ন পোস্টে তারা নিযুক্ত ছিলেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে আর দায়িত্বে রাখা হচ্ছে না, অবিলম্বে তাদের সরিয়ে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে এরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে এই নির্দেশিকাও জারি হয়ে গিয়েছে। এবং আজকে যে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেই বৈঠক থেকেই কিন্তু এই সিদ্ধান্ত হয় এবং তার পরবর্তীকালে দেখা গেল যে ইতিমধ্যেই সেই সংক্রান্ত নোটিফিকেশনও কিন্তু বা বিজ্ঞপ্তিও ইতিমধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্টই বলা হচ্ছে যে 60 বছর বয়সে অবসরের পরে কোনো ব্যক্তিকে পুনর্নিয়োগ বা তার পরিষেবা বৃদ্ধির মাধ্যমে তাকে তার মেয়াদ বৃদ্ধি যে সিদ্ধান্ত সেটা অবিলম্বে বাতিল করার কথা বলা হয়েছে। এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন ব্যক্তিদেরকে অনেক সময় পুনরায় নিয়োগ করা হয় বা যারা এক্সটেনশনের যে সমস্ত অফিসাররা ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই নির্দেশ কার্যকর হবে। বিভিন্ন যে বোর্ড বা সংস্থা বা পাবলিক সেক্টর যেগুলো ছিল, আন্ডারটেকিং বিভিন্ন যে সংস্থাগুলো ছিল, ডিরেক্টর বা চেয়ারম্যান পদে যারা ছিলেন তাদের মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং একেবারে স্পষ্ট যে নির্দেশ রাজ্য সরকারের তরফ থেকে যে আর পুনর্বাসন বা 60 বয়সের ঊর্ধ্বে যারা এই সমস্ত আমলারা রয়েছেন তাদেরকে কিন্তু আর দায়িত্বে রাখা হচ্ছে না। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। অর্থাৎ প্রথম দিনে আবারও বড় সিদ্ধান্ত নিল সরকার, এক্সটেনশন পাওয়া সরকারি কর্মচারীদের ধাক্কা, সবার এক্সটেনশন বাতিলের নির্দেশ জারি করা হয়েছে। আর কাউকেই এক্সটেনশন দেওয়া যাবে না, এমনটাই স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। চাকরির মেয়াদ শেষ হলেই অবসর, নির্দেশিকা জারি নতুন রাজ্য সরকারের। এক্সটেনশন পাওয়া সরকারি কর্মচারীদের ধাক্কা এবং সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনোভাবেই কাউকে এক্সটেনশন দেওয়া যাবে না, চাকরির মেয়াদ শেষ হলেই অবসর নিতে হবে, নির্দেশিকা জারি নতুন রাজ্য সরকারের। অর্থাৎ একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার এবং মন্ত্রিসভার প্রথম বৈঠকেই আপনারা জানেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রাজ্য সরকার।